গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের ওয়েডনেসডে। তো তোমাদের সাথে আমি বুধবারের ব্লগটা শেয়ার করব। আর ঘড়িতে বাজে এখন 8:30। তো মেয়ে তো ঘুমাচ্ছে, আর আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর দুপুরে লাঞ্চে কী হবে তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লেগে থাকবে। আর যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ব্লগটা পুরো দেখতে থাকো। এখানে আমি চলে এসেছি মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্যে। তো দেখো, এখন আমরা মানে সব কিছু কাজ বাজ তো মানে সকালে একটু করে নিয়েছিলাম, আর মেয়েকে এখন একটু ঘুম থেকে ওঠাচ্ছিলাম, তো একটু আদর করছিলাম। আর আজকে না জানি না কেন ঘুম থেকে উঠে একটু বায়না করছিল। তারপরে দেখো, মা এখানে বারান্দায় বসেছিল, মা চা খাচ্ছিল, আর আমি ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। একটু মানে আর একটু ঘুমালে মনে হয় ভালো হতো। আর এদিকে দেখো, দাদার মেয়ে আছে হেমান্সি, ওর স্কুল না একটু বেলা করে আছে, তো সকালবেলা একটু আমাদের সাথে একটু বসেছিল। দিদির সাথে তুলবে মা? ঠিক আছে, চলো ব্রাশ করে নি। তোমাকে ফ্রেশ করিয়ে নি মা, কি খারাবে? তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে, ঠিক আছে, ব্রেকফাস্ট করে মাম করে তারপরে খেলা করবে দিদির সাথে। দিদির আজকে ছুটি আছে না? ওকে, থ্যাংক ইউ। দেখি, এই বাবা বেশি পাউডার হয়ে গেল। ঠিক আছে, ব্যাস ব্যাস, আর না না মামা, না অল্প, ব্যাস। কি করছো মা? বেবি কি পাউডার লাগাচ্ছ? বাহ, মেয়েকে এখানে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। হ্যাঁ মাম্মা, এ না মাম করে না, মামা মাম করে না, তারপরে খেলা করবে। আমি দেবো দেবো দেবো, বসো। মামা অল্প মাম করো। ঠিক আছে, আমি আজকে ঘুরু চলে যাব। নতুন ড্রেস চাই? নতুন ড্রেস চাই? হ্যাঁ আসো। মামা তোমার নতুন ড্রেস চাই? তাহলে আসো তাড়াতাড়ি, বাবাকে ফোন করব, আর আমরা নতুন ড্রেস কিনবো। আসো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গুড গার্ল, ভালো মা। আরেকবার নিয়ে নাও, আরেকবার নিয়ে নাও। গুড গার্ল। জল? ওটা ওটা ফিনিশ করে জল খাও, ওটা ফিনিশ করে জল খাও। তো দেখো, এখানে আমি ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আছে রুটি আর গুড়। তো তোমরা কমেন্টে জানাবে যে রুটি আর গুড় কার কার পছন্দ। তো আমার তো খুব ভালো লাগে, তো তোমরা আমাকে কমেন্ট করো। আর মেয়ে দেখো এখানে শুয়ে আছে। বাবু, কি হয়েছে? আরো ঘুম পায়? তোমার ডল কই? ডলকে দেখিয়ে দাও, আরেকটা ডল, ছোট ডল, বেবিকে। হ্যাঁ দেখি, দেখো।
ভালো করে দেখিয়ে দাও, ভালো করে দেখিয়ে দাও। এই যে বেবি, বেবিকে পাউডার লাগিয়ে কি করেছে, ভূত বানিয়ে দিয়েছে। মামা এ কিরকম পাউডার লাগিয়েছো? তোমার পাউডার লাগিয়েছো? কি করছো? বিদিকে মুছে দিচ্ছ? আচ্ছা। তারপরে এখানে আমি রান্নার দিকে চলে এসেছি। তো হাজব্যান্ড না আগের দিন মাটন এনেছিল, সেটা না ফ্রিজে ছিল, তো সেটাকেই আমি একটু মানে বরফ হয়ে গেছিলো তো একটু আলাদা করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো মাংস আমি একটু ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল দেব, আর একটু না পেঁয়াজ কুচিও দেব। তো ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি প্রায় আধা ঘন্টা রেখেছিলাম। তো 1 ঘন্টাও যদি রেখে দাও না খুব ভালো টেস্ট আসে। তারপরে দেখো আমি এইদিকে একটু আলু, পেঁয়াজ, টমেটো এগুলো একটু কেটে নেব। আর ওইদিকে না আমি একটু ভিন্ডি ভাজা করব মেয়ের জন্যে। তো এইদিকে সব কিছু তো কেটে নিচ্ছিলাম। সব কিছু প্রথমে সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করলে না খুব সুবিধা হয়। আর যেহেতু মাংস তো ম্যারিনেট করছি, তো একটু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে ম্যারিনেট করে যদি আমরা রান্না করি তো রান্নাটাও না খুব সহজেও হয়ে যায় আর রান্নাটা খুব টেস্টও হয়। তারপরে দেখো এখানে ভিন্ডিটা তো মানে যেইভাবে বানায় ভাজা সেইভাবেই করেছি। একটু জিরে ফোড়ন দিয়েছি আর ভিন্ডিটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো মাংসতে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। আর এর মধ্যে ফোড়নে আমি দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু হালকা হালকা ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি মাংস অ্যাড করে দেবো। মাংসটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না ওর মধ্যে তেল ছাড়ে। তারপরে এখানে জল দিয়ে দেবো, ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। আর এখানে দেখো আমি না টমেটো অ্যাড করেছি আর ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো কালারটা খুব ভালো এসেছিলো। তারপরে এখানে আমি মাটন মশলাও দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল, রান্না তো প্রায় হয়ে গেছে, মানে কষাটা আমি করে নিলাম। তো দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কার কার মাটন পছন্দ। দেখে মুখে জল আসছে না? তো এরপরে আমি মানে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখানে জল অ্যাড করে দেবো। তারপরে এখানে জল অ্যাড করে দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি ধনেপাতা অ্যাড করেছি আর গরম মশলা অ্যাড করেছি। তারপরে এখানে একটু ফুটে গেলে রান্না কমপ্লিট। আর এখানে দেখো একটা ভাজা করে নিচ্ছি। ঝিঙে হয় না, ঝিঙে খোসাটা ভাজা করে চাটনি করব। তো প্রথমে এখানে দিলাম আমি সর্ষে, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করলাম আমি ঝিঙের খোসা। তারপরে আরেকটা জিনিস এখানে না কয়েকটা রসুনের কলিও দিয়েছি। তো তারপরে ভালো করে এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এখানে ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে চাটনি মানে মিক্সিতে আমরা পিষে নেব। তো আমি তো মিক্সিতে পিষেছি, আর যদি এটাতে না শিলে বাটা হয় তো খুব ভালো টেস্ট আসে। তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছি। বিকেলবেলা ব্লগটা কন্টিনিউ করছি। তো এখানে বিকেলবেলা না মেয়ে না ওর বাবা মানে পড়াচ্ছিল আজকে, তো আমি বললাম যে তুমিই পড়াও। তারপরে দেখো আর একটু কিছুক্ষণ পরে আমরা একটু বাজার এসেছিলাম গ্রসারি জিনিস কিনতে।
তো দেখো বন্ধুরা, আমি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগে থাকবে। তো যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো বাই বাই।